মাসেরও বেশি হয়ে গেল রাহুল আমাদের মাঝে নেই। এই কথাটি ভাবতে বুকের ভেতরটা কেমন জানি চিনচিন করে ওঠে। হ্যাঁ ভিউয়ার্স, এমনইভাবে কেঁদে কেঁদে বলছে রাহুলের বড়দা। ও আজ তো আবার ভোটের দিন। 30 দিন আগেও ভাবেনি এমন একটা দিন আসবে। ওকে ছাড়াই সারাদিন কাটাতে হবে আমাদের। আজ মা গেলেন ভোট দিতে, আমিও সঙ্গেই ছিলাম। আমার কাঁধে তো গুরু দায়িত্ব দিয়ে গেছে বাড়িটা। এই তো কয়েকদিন আগেই বারবার একটাই প্রশ্ন মনে ঘুরছে আমার, কি করে ঘটে গেল এমনটা? হয়তো আমি পুলিশে এফআইআর করিনি, কিন্তু আমি চাই সঠিক তদন্ত হোক। আমার ভাইকে কি করে হারালাম সেই উত্তর চাই আমি। গত 14 বছর ধরে আমি বাড়ির বাইরে, মা আর ভাই তো একসঙ্গেই থাকতো। সারাক্ষণ মায়ের সুবিধা অসুবিধা খুঁটিনাটি সবই তো বাইরেই দেখতো। আমিও তাই বাইরে কিছুটা নিশ্চিন্তে মনে থাকতাম। আমার থেকে 6 বছরের ছোট ছিল। আমাদের সম্পর্কটা ছিল স্নেহ আর ভালোবাসার। ছোটবেলা মাকে বলতাম ভাই এনে দাও, খেলবো। মা খালি বলতেন যে আসুক সে যেন সুস্থ হয়। তারপর যখন ভাই আসে ফুটফুটে সুন্দর যেন দেব শিশু, একটু চোখের আড়াল করতাম ওকে। ছোটবেলার এই মুহূর্তগুলো বারবার মনে পড়ে যাচ্ছে। ছোটবেলা ও উচ্চারণ করতে পারতো না, সেটাও বাড়ি মজার ছিল। এটা কি ওর চলে যাওয়ার বয়স হলো? মাকে তো সামলাতেই পারছিলাম না। এখনও মাঝরাত্রি মাঝে মাঝে ঘুমের মধ্যে ডুকরে উঠছেন। সেদিন ঘুমের মধ্যে মা বলছিলেন এত আগলে রাখতাম ওকে, তাও ধরে রাখতে পারলাম না। এই তো কিছুদিন আগের কথা, আমি আর ভাই একসঙ্গে টি-20 ম্যাচ দেখতে গিয়েছি, একসঙ্গে খেতে গিয়েছি। 17 মার্চ তারিখে আমাকে তো বিমানবন্দরে ছাড়তেও গিয়েছিল। তখন কি জানতাম ভাইয়ের সাথে এটাই আমার শেষ দেখা। তো ভিউয়ার্স, রাহুলের বড় দাদার কথাগুলো শুনে আপনাদের হৃদয় কতখানি স্পর্শ করলো অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।